আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, রমজান মাস ধৈর্য ধরার মাস। কিসের মাস? কেমনে ধৈর্য ধরার মাস আমি আপনাদেরকে বুঝাই। এই মানুষের ফ্যাট আর ব্রেইন, ফ্যাট আর ব্রেইন, এইটার সাথে এইটার বিরাট সম্পর্ক। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, আরবি প্রবাদ, কুল্লু তবিলিন আহমাক, সব লম্বা মানুষ বেকুব। এটা একটা প্রবাদ বাক্য। আপনারা আবার আমার উপরে মনে কষ্ট নিয়েন না, আমি বলতেছি না, একটা কি প্রবাদ বাক্য। আসলেও লম্বা মানুষগুলা একটু চালাক চতুর কম হয়, বাট্টি মানুষগুলা একটু বেশি চালাক হয়। বেশি কি হয়? চালাক হয়। এটার কারণ কি জানেননি? এটার কারণ হলো বাট্টি মানুষগুলা চালাক হওয়ার ওই যে ফ্যাটের সাথে ব্রেইনের একটা বিরাট কানেকশন। তো এবারে আপনি এখানে নাভি থেকে মাথা পর্যন্ত মাপেন না, যার দূরত্ব যত কম সে তত চালাক, যার দূরত্ব যত কম সে তত মেধাবী, যার দূরত্ব যত বেশি সে তত বোকা, যার দূরত্ব যত বেশি সে তত সোজা। খেয়াল করি, এইটা থেকে এইটা পর্যন্ত, হ্যাঁ, এটার সাথে এটার বিরাট কানেকশন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কারণে দেখবেন মানুষ একটা বাইরের থেকে কাজকর্ম করি, রিক্সা চালাই, ভাঙ্গি, মাটি কাটি, দোকানদারি করি, অফিস করি, দুপুরে যখন খাওয়ার জন্য বাসায় যায় তখন মেজাজটা হিট। মেজাজটা কি? হিট। ঘরের মহিলা ভালো কথা কইলেও তখন খারাপ লাগে, গরম হয়ে যায়। কিছুক্ষণ পরে গোসল করি, খানা পিনা খাই, যখন ফ্যাটটা ভরে এবার মেজাজ ঠান্ডা, এবার মেজাজ ঠান্ডা। ফ্যাট খালি, মেজাজ গরম, ফ্যাট ভরা, মেজাজ ঠান্ডা। পরীক্ষা করি চাইয়েন, কথা বুঝছেন না? বুঝেন? এখন রমজান মাসে দিনভর ফ্যাট ভরা না খালি? এই জন্য বিকেল বেলায় আপনারা দেখিয়েন হাটে, বাজারে, রাস্তাঘাটে, ঘরে, বাহিরে, এখানে সেখানে খালি ঝগড়া, খালি ঝগড়া, খালি ঝগড়া। রমজান মাসের বিকেল বেলায় কি খালি ঝগড়া? ঘরের ভিতরেও ঝগড়া। তো বুড়ো বুড়ো গল আছে, বুড়ো গল মহিলাদের সাথে ঘরের মধ্যে খালি খট্টর খট্টর খট্টর। এনকা করলি, এনকা নগরলি, ইল্লাকে বানাইলি, ইল্লাকে না বানাইলি, মরিচকে বেশিল, লবণকা কমাইল, ময় ফল লোকে খালি খট্টর খট্টর করে। কারণটা কি? ধৈর্য নাই। কি নাই? ধৈর্য নাই। এই জন্য মুরব্বী হল রমজান মাসের মধ্যে মেয়ে ফল লোকে খট্টর খট্টর নগরিবেন। একখানা ছাড়া ঐক্য ঐক্য হইলেও, একখানা বেশ কম হইলেও ইনিবে সহ্য করিবেন। কারণ ইতারাও তো অনডিল্লা রোজাদার, অনত আজের রোজাদার কোনো হাম নাই। আর মাইও ফোন জোরের আগত তুল শুরু হয়ে গেছে ইত্যাদি বানানি, খানা বানানি। বেচারি হল রোজা থাকি অনরার খেদমত করার একখানা ভুল ত্রুটি যদি হয়ে যায় গইল ইনের ধৈর্য ধরিয়ারে সবর করিবে। কথা বুঝছেন না? কারণ কি? রমজান মাস ধৈর্য ধরনের মাস। কে মাস? আল্লাহু আকবার। এই আরেক কথা শুনেন, মুসলমানের ছেলে কতগুলা সেহরি খায় রোজা রাখার জন্য, সকালবেলা রোজা রাখে, এবার 2টা 3টা যখন বাজে, পেট যখন খালি হয়ে যায়, এবার অধৈর্য হয়ে যায়, কয় যে আর 55। এবার বাজারে যায়, বাজারে রেড অ্যালার্ট দোকান কতগুলা থাকে। কি অ্যালার্ট? রেড অ্যালার্ট। দোকানের বাইরে দিল লাল খড় একখান বান্ধি রাখিব, লাল খড় মানে ডেঞ্জার। লাল রং ডেঞ্জার রং, ডেঞ্জার মানে কি? অর্থাৎ এডের ভিতরে জাহান্নামের কাজ কারবার চলে। কি এর কাজ কারবার? জাহান্নামের কাজ কারবার। রোজার দিনে, দিনের বেলায় খাইলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তো এডে জাহান্নামী সকলের খানা পিনা চলে। ইতাল্লাহ লাল খড় টাঙ্গাই দি তোরা জীবন বালা মানুষ শিক্ষা নোয়াইও। বুঝছেন নি ঘটনা? আল্লাহু আকবার। দিনের যখন 2টা 3টা বাজে, মুসলমানের সন্তানেরা ধৈর্য ধরতে পারে না, এবার চুরি করে রোজাটা ভাঙিয়ে ফেলায়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত অধৈর্য হবি না, যত ক্ষুধাই লাগুক এই ক্ষুধায় তুই মরবি না। ধৈর্য ধরি সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা কর, ইফতারের পরে খেতে পারবি। আল্লাহর হাবিব বলেন, ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। ধৈর্য ধরি রোজাটা যদি পুরা করস
ইফতার করানোর পরে শরীর দুর্বল দুর্বল লাগে, মাথা ঘুরাই ঘুরাই মতো লাগে, শরীর কেঁপতেছে কেঁপতেছে মতো লাগে। এই সময়ের মধ্যে আবার তরবির নামাজের জন্য যাইতে, তরবির নামাজ পড়তে, 20 রাকাত পুরা করতে প্রচুর ধৈর্যের দরকার। আল্লাহর হাবিব বলেন, ধৈর্য ধরি আবার 20 রাকাত তারাবি পুরা কর, আল্লাহ পাক বিনা হিসাবে এমনি সোজা বেহেশতে পাঠাই দিবি। ওয়াহুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দুইটা কাজ, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নত। আল্লাহ রোজারে ফরজ করছে আর আমি রাসূল তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করলাম। দোনোটারে আদায় করবা, ফরজেরও গুরুত্বের সাথে আদায় করবা, তারাবির নামাজেরও গুরুত্বের সাথে আদায় করবা। আল্লাহর হাবিব বলেন, মান তাকাররাবা ফি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফিমা সিওয়া। ও আমার উম্মতেরা, রমজান মাসের মধ্যে যদি তোমাদের মধ্য থেকে কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসের ফরজের সওয়াব পাবে। অন্য মাসের কিসের সওয়াব? ফরজের সওয়াব। রমজান মাসের মধ্যে আপনি যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আমরা মুসলমান ভাইরা আমরা অলস, আমরা উদাসীন, আমরা অজ্ঞ, আমরা সেহরি খাওয়ার জন্য ঠিক মতো উঠি, সেহরি খাওয়ার জন্য আমরা ঠিক মতো উঠি, অথচ এই সেহরি খাওয়ার সময়টাই তাহাজ্জুদের সময়। সেহরি খেতে 15-20 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগাই, ওযু করি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগে 5-7 মিনিট। আমরা সেহরি ঠিক মতো খাই, কিন্তু তাহাজ্জুদের নামাজটা 4 রাকাত পড়ি না। অনেক মুরব্বী আছে তাহাজ্জুদের নামাজ কি জিনিস বুঝো? আল্লাহু আকবার। মুরব্বিয়ানে কেরাম সেহরি খাওয়ার জন্য উঠবেন, খানার আগে ওযু করবেন, ওযু করি 4 মিনিট সময় লাগবে, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। আরো একটু যত্ন সহকারে যদি পড়েন 5 মিনিট লাগবে, আরো একটু যত্ন সহকারে পড়লে 6 মিনিট লাগবে। তো 6 মিনিটে 4 রাকাত নামাজ পড়তে কি আসে যায়? খানা খাইতে তো 15 মিনিট পর্যন্ত খাইবেন। এই জন্য বাকি 11 মাসের মধ্যে যদিও না পারি, রমজান মাসের মধ্যে অন্তত সেহরির উসিলায় হইলেও তাহাজ্জুদের নামাজটা যেন কজা না হয়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ধৈর্য লাগবো, কি লাগবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে তুমি যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, অন্য মাসের মধ্যে যোহরের নামাজে 4 রাকাত ফরজ আছে, ফরজ, এই ফরজ 4 রাকাতের যেই সওয়াব, রমজান মাসের নফল 4 রাকাতের সেই সওয়াব। আল্লাহ। ومن تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। আমার উম্মতেরা, রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সওয়াব পাবে। কয়টা ফরজের? উদাহরণস্বরূপ মনে করেন, রোজার মাসের মধ্যে আপনি 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়লেন, হ্যাঁ, অন্য মাসের মধ্যে ফজরের 2 রাকাত ফরজে 2 রাকাতের সওয়াব, আর রমজান মাসের মধ্যে ফজরের 2 রাকাত ফরজে 140 রাকাত ফরজের সওয়াব। কয় রাকাত? আজকে আবি চুনি বাজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বায়ক গুলমি খরি গুলজারেরা। আল্লাহর আশিক বুঝা ও দুনিয়ার মানুষেরা, এত সস্তা মার্কেট তুমি কোথায় পাইবা? এত সস্তা মার্কেট যেখানে একটা ফুলের বাগান বিক্রি করবে, অফার দিছে একটা ফুলের বাগান বিক্রি হবে। জিজ্ঞেস করলেন, ভাই আপনার এই বাগানটা, নার্সারিটা আপনি বিক্রি করবেন মূল্য কত? কয় খালি একটা গোলাপ ফুল দাও, একটা গোলাপ ফুল দিলে তোমারে আমার গোটা নার্সারি দিয়া দিলাম। সস্তা নেই না মাঙ্গা? সস্তা নো? একটা ফুল মূল্য, আর বিনিময়ে সদাই পাইতেছে পুরা নার্সারি পুরাটা। আমার বেহরা দোস্ত আবাব, এই জন্য আমার পীর শামসুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, দুনিয়ায় বুঝা সহজ কিন্তু কামাই করা কঠিন। আখিরাতকে বুঝা কঠিন, বিশ্বাস করা কঠিন, কিন্তু কামাই করা সহজ। কামাই করা কি সহজ? আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ বলেন না, একবার, কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, একবার যদি বলে, দুইটা রিওয়ায়াত আছে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রিওয়ায়াতের মধ্যে বলেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তাকে এই পরিমাণ সওয়াব দিবেন যেই পরিমাণ সওয়াবের দ্বারা আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা পূর্ণ হয়ে যায়। আরেকটা রিওয়ায়াত আছে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তাকে এই পরিমাণ সওয়াব দিবেন যেই পরিমাণ সওয়াবের দ্বারা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, বিশ্বাস করতে কঠিন, বিশ্বাস করতে কি কঠিন, বিশ্বাস করতে কেমনে কঠিন, এটার একটা উদাহরণ দিতে পারি। একটা উদাহরণ দিই, আপনাদের দেশে বর্ষি প্রতিযোগিতা হয়নি? বিভিন্ন বড় বড় দিঘির মধ্যে, বড় বড় পুকুরের মধ্যে মাছ শিকারের প্রতিযোগিতা হয় না? আমার বেরাত স্বভাব, এই যে লম্বা সুতার ভিতরে, সুতার আগায় 3 কাঁটাওয়ালা, উল্টা কাঁটাওয়ালা 3টা বর্ষি লাগা থাকে। 3টা কি লাগা থাকে? বর্ষি। এই বর্ষিগুলোর মধ্যে মাছের খাদ্য আটকায়, মাছের খাদ্য, বিভিন্ন জিনিস, বল্লার বাসা, পাওয়া রুটি, আরো কত কত মায় মশলা দিয়া যারা মাছ শিকার করে এরা মাছের খাদ্য বানায়। খাদ্য এগুলার গুটি 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 করে। এবার 3টা বর্ষির মধ্যে 3টা গুটি আটকায়, আটকায় এমনি জোরে মারে। 20-30 হাত লম্বা সুতা একটা একেবারে যাইয়া দিঘির মাঝখানে পড়ছে। যখন খাদ্য এটা নিচে যাইয়া পড়ছে, সুগন্ধ কি গ্রাম, হোটেলের মধ্যে বিরিয়ানি পাকাইতে লাগলে মানুষ বাইরে দিয়ে হাঁটি দেখে নাকের মধ্যে সুগন্ধ লাগেনি, গ্রান লাগেনি। আমার ভাইরা দোস্ত, আবার আপনাদের নাকে গ্রান লাগে কেন? বিরিয়ানি আপনাদের খাদ্য, এই জন্য। মাছের গুটি এগুলো আপনাদের খাদ্য না, এই জন্য আপনাদের কাছে গ্রান লাগে না। যখন এটা পুকুরের তলায় যাইয়া পড়ে, তখন গোটা পুকুরের তলা গ্রানে মোহ মোহ হইয়া যায়, কারণ এটা পুকুরের মাছগুলার জন্য বিরিয়ানি। যখন গ্রান লাগে, গোটা পুকুরের তলার মাছগুলা দৌড়াই আসে, দৌড়ে আসি খানা এটারে মাঝখানে নিয়ে গোল হইয়া দাঁড়ায়, গোল হইয়া দাঁড়ায়। এই সময়ের মধ্যে বড় কাতল মাছ একটা, একবারে ফাঁকানা 12 কেজি বড় কাতল, ফাঁকলা কাতল। এই কাতল এটাই আইটা, ভাইরা খবরদার, খানা এটার মধ্যে কেউ মুখ লাগাইও না। তো বাকি মাছেরা জিজ্ঞাসা করে, যেটা কারণটা কি, কেন মুখ লাগাবো না? কয়, তোমরা তো দেখো না এই খানা এটার ভিতরে উল্টা কাঁটাওয়ালা একটা বর্ষি আছে। যখন তুমি এটা মুখে নিবা, তখন আল্লাহু আকবার, এই উল্টা কাঁটাওয়ালা বর্ষি এটার পিছন দিয়ে একটা সুতা, সূক্ষ্ম একটা সুতা বান্ধা আছে, যেই সুতা তোমার চোখে ধরা পড়বে না, তোমরা এটা দেখবে না। এটার এক মাথা বর্ষির লগে বান্ধা, আর এক মাথা উপরে আরেকটা জগৎ আছে। এই জগতে আজরাইল একটা বসে রয়েছে, আজরাইলের হাতে ধরা, আজরাইলের হাতে ধরা। আজরাইল এটাকে ওই মাছ শিকারী, মাছ শিকারী কয়। তারপরে কয়, সুতা যেটা আছে, এই সুতা এটার মধ্যে একটা কাঠি লাগানো আছে, সাদা কালো রঙের কাঠি লাগানো। তুমি যখন খাদ্য এটা মুখে নিবা, তখন কাঠি এটা টুক টুক করে নড়বে, তখন আজরাইলের টের পাবে, হেসকা একটা টান মারবো, টানের লগে উল্টা কাটাওয়ালা বর্ষি এটা তোমার গলার মধ্যে আটকে যাব। এরপরে যত টানাটানি করবা আর ছুটার উপায় না। এবার আজরাইলের হাতে এত বড় গোল হুইল একটা আছে, এটারে আস্তে 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 ঘুরাবে, আর তুমি আস্তে আস্তে স্থূল গতিতে কৌশলে আজরাইলের হাতে যাইয়া ধরা খাইয়া যাইবা, বাঁচতে পারবা না। কথা ঠিক না? ঠিক। हो रही है उम्र मिसले बर्फे कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम, सांस है एक राह रबे मुल्क आदम,
दफातन एक रोजे ये जाएगा थम। আমার বেরা দুস্তাবাব এই কথা এগুলা আলেমেরা দুনিয়াদারদেরকে, দুনিয়ার কুকুরদেরকে, ওই দুনিয়ার ফসা গলা যারা খায়, হারাম হালাল বিচার করে না, ঘুষ পাইলেও খায়, সুদ পাইলেও খায়, আল্লাহু আকবার, এদেরকে উলামায়ে কেরামেরা যত বুঝায়, কিন্তু এদের কানে দিয়া আলেমদের কথা ঢুকে না। যেমন এই ফাঁকনা কাতল বুড়া মিয়া মাছেগুলারে এই কথা বলার পরে মাছেগুলা কয়, চাচা আপনার কোনো মাথা খারাপ হয়েছে নি? এই সমস্ত গাঁজাখুরি কথা কন্তন কন, এগুলা যদি একটু সুতা মুতা কাটি মাটি এগুলা আমরা দেখতাম না, আমরা দেখতাম না। কয় না, তোমাদের দেখার মতো সেই চোখ তোমাদের কাছে নাই, সেই এগুলা দৃশ্য জগতের জিনিস, তোমরা জলজগতে বাসকারী, তোমাদের চোখে তোমরা এগুলা দেখবা না। কয় আচ্ছা আচ্ছা, তারপরে কন আপনি যে কইলেন ওই উপরে আরেকটা জগৎ আছে, এই জগতে যা আমরা যেই জগতে আছি একে পুকুরের তলা, এই জগতের সমান কয় গুণ বড় হবে? এবার আপনারা আমার একটু কন, পুকুরের তলায় দিঘির তলায় যেই মাছ বাস করে, এই মাছের পৃথিবীর শুকনা পৃথিবীর আয়তন যেটা গোটা পৃথিবীর, এটারে পুকুরের তলা দিক কয় গুণ বড় হইলে বুঝে আসবে? হ্যাঁ, গোটা পৃথিবীর আয়তন একটা পুকুরের তলার সমান কয় গুণ বড়? কন্যা, আপনাদের এই দিকে সবচেয়ে বড় দিঘি আসেনি, এই দিঘি এটার তলারে যদি পুকুরের আয়তনের সাথে মিলান, দুনিয়ার আয়তনের সাথে মিলান, তাহলে দুনিয়ার আয়তন পুকুরের তলার থেকে কয় গুণ বড়? তো মাছ এটাই কয়, যেটা আপনি যে কইলেন আমরা যে পুকুরের তলায় আছি, এই পুকুরের উপরেও আরো একটা জগৎ আছে, দুনিয়ার জগৎ। জগৎ এটা আমরা পুকুরের তলার থেকে কয় গুণ বড়? 10 গুণ। যেটা কয় না বেড়া আরো বেশি, কয় 20 গুণ, কয় না আরো বেশি। তাহলে কয় যে তোমার পুকুরের তলা দিই তুমি পৃথিবীর আয়তন বুঝতে পারবে না, এটা অকুল সমুদ্র, বিরাট এক জগৎ। কয় আয়ো আপনি পাগল হয়েছেন। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আল্লাহর হাবিব কয় সর্বশেষ যে মানুষটা জান্নাতে যাবে, সর্বশেষ যে মানুষটা জান্নাতে যাবে, নিকৃষ্টতম জান্নাতি, এই মানুষটারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সম্মান সূচক যে রেসিডেন্সিয়াল এরিয়া দিবে, যে আবাসিক এলাকা দান করবে, ওই আবাসিক এলাকাটা গোটা পৃথিবীর সমান 10 গুণ বড় হবে। আমার বেয়েরা দোস্ত আবাব, নাস্তিকের বাচ্চারা কয় মোল্লার গোষ্ঠী পাগল হইছি, বুঝি সর্বশেষ জান্নাতের পৃথিবীর চেয়ে 10 গুণ বড় জান্নাত দিবে। এত জায়গায় আল্লাহ মিয়ায় পাইব কই? এত জায়গায় আল্লাহ মিয়ায় পাইব কই? আমার ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও দুনিয়ার বেঈমানেরা, কাফেররা, এই জিনিসটা বুঝার জন্য তোমার ভিতরে ঈমান থাকতে হবে। যদি ঈমান না থাকে তাহলে তুমি বুঝবে না, কারণ আখিরাতকে অর্জন করা সহজ, বুঝা কঠিন। আখিরাতকে কামাই করা সহজ, বিশ্বাস করা কঠিন। কথা বুঝছেন না বুঝেননি? কামাই করা সহজ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার দিনের মধ্যে 100 বার পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সকালে অথবা বিকালে 24 ঘন্টায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা জিকির, ছোট্ট একটা তাসবিহ, একদম সহজ। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, পড়তে একদম সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার দৈনিক যদি কেউ পাঠ করে, আল্লাহর হাবিব বলেন তার গুনাহ যদি গোটা পৃথিবীর সমুদ্রের ফেনার সমান হয়, আল্লাহ পাক সেই গুনাহও মাফ করিয়া দিবে। সেই গুনাহও কি করে দিবে? মাফ করে দিবে। কিন্তু 100 বার পড়তে একটু ধৈর্য ধরে পড়তে হইব। কিন্তু 10 বার পড়লে যদি বিরক্ত দূর ভাবতে এই কেউটা চা খাবা বস, তাহলে তুই আর ভাইলে ধৈর্য লাগবে। কি লিখবো? ওয়াহুয়া শাহরুস সাবর ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত, রমজান মাস গমখারি করার মাস, সমবেদনা জ্ঞাপন করার মাস,
কিসের সমবেদনা? ও বেরা দোস্তাবাব, আপনারা 3 ভাই, এক ভাই রোড অ্যাক্সিডেন্টে অকালে মারা গেছে। ওই ঘরের 4-5টা ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট এতিম, কিচ্ছু নাই, ধন সম্পদ আপনার কাছে আছে, আপনি তো জিন্দা আছেন, আপনার কাছে সম্পদও আছে। এখন আপনার ছেলে মেয়েরা আল্লাহু আকবার 10 আইটেম দিয়ে ইফতারি করবে, 5 আইটেম দিয়ে সেহরি খাবে। আপনি কি একটু চিন্তা করেন না আপনার ওই মরহুম ভাইয়ের বেটা বেটি গুলা, ছোট্ট ছোট্ট এতিম সন্তান গুলা কি দিয়া ইফতার করতেছে, কি দিয়া সেহরি করে? একটু চিন্তা করার দরকার আছে না? ও ভাইয়েরা দোস্তাবাব, আপনার ডাইনে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে কতগুলা প্রতিবেশী আছে, যে প্রতিবেশী গুলা বিধবা, স্বামী নাই, সন্তান নাই, গরিব মানুষ, কতগুলা এতিম আছে, কতগুলা আল্লাহু আকবার বিভিন্ন মাদ্রাসার মধ্যে কত এতিম গরিব ছাত্ররা মাদ্রাসার মধ্যে আল্লাহু আকবার মাঠ যাপন করতেছে, রমজান মাঠ যাপন করতেছে। এই মাদ্রাসার ছাত্ররা কি দিয়া ইফতার করে, কি দিয়া খানা খায়? আপনার কাছে আল্লাহ তৌফিক দিছে, আপনি একটু খেয়াল করতে হবে। এই খেয়াল করাটার নাম হল সমবেদনা জ্ঞাপন। কেমনে খেয়াল করবেন? আমার ভাইয়েরা 10টা প্যাকেট বানাবেন, 10টা প্যাকেট রমজানের আগের দিন অথবা প্রথম রমজানের দিন 10টা প্যাকেট বানাবেন। একটা প্যাকেটের মধ্যে 1 কেজি খেজুর, 1 কেজি সোনা, 1 কেজি চিনি, 1 কেজি সিরা, একটা শরবতের বোতল অথবা একটা ট্যাঙ্গের প্যাকেট, একটা আল্লাহু আকবার এই 1 লিটার সোয়াবিনের তেলের বোতল, 5 কেজি চাউল, 2 কেজি গোলালু, এইভাবে করে একটা প্যাকেট বানান না। ভালো প্যাকেট বানাইলে 1 প্যাকেটে 2000 টাকা যাবে, মিডিয়াম প্যাকেট বানাইলে 1 প্যাকেটে 1500 টাকা যাবে, নিম্নমানের প্যাকেট বানাইলে 1 প্যাকেটে 1000 টাকা যাবে। 10 প্যাকেটে 10,000, 10 প্যাকেটে 15,000, 10 প্যাকেটে 20,000। যার কাছে আছে তার জন্য কিচ্ছু না, যার কাছে আছে তার জন্য কিচ্ছু না। এরকম 10টা প্যাকেট বানাইবেন। যদি তৌফিক থাকে, আরো বেশি তৌফিক যদি থাকে, 20টা প্যাকেট বানাইবেন, 40টা প্যাকেট বানাইবেন। প্রথম রমজানের দিন ঘরে ঘরে, গ্রামে গ্রামে, বাড়িয়ে বাড়িয়ে, ঘুরি ঘুরি এই প্যাকেট গুলা বিতরণ করবেন। এই বিতরণের ক্ষেত্রে পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সাদাকাত মা ইউনফাকু ফি ফামি আহলিহি। ও বেরা দোস্তাবাব, আত্মীয় স্বজনের মধ্যে পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আন ইউতিলা ফি মালিহি ওয়া উমরিহি ফালিয়াসিল রাহমা। রে আমার উম্মত, যদি তুমি তোমার হায়াতকে লম্বা করতে চাও, যদি তুমি তোমার মালকে বাড়াইতে চাও, তোমার সম্পদকে বাড়াইতে চাও, তাহলে তুমি সেলাই রেহমি করো। সেলাই রেহমি মানে কি? যেই সমস্ত আত্মীয়দের সাথে তোমার গর্বের সম্পর্ক আছে, রেহেমের সম্পর্ক আছে, বাচ্চাদানির সম্পর্ক আছে, এইগুলাকে জবিল আরহাম বলা হয়। এই আত্মীয় গুলার খোঁজখবর নেওয়া, এদেরকে আল্লাহু আকবার খায় খেদমত করা, এদের সাথে যোগাযোগ রক্ষা করা, এইটার নাম সেলাই রেহমি। আমার ভাইয়েরা, 2টা মহিলা আপনার আত্মীয় আছে, একটা আপনার খালা আর একটা আপনার ফুফু। এই 2 জন মহিলার মধ্যে কোন জনের সাথে আপনার গর্বের সম্পর্ক জানেননি? আপনারা গর্বের সম্পর্ক কার সাথে? খালার সাথে না ফুফুর সাথে? সবাই বলেন। কালিতেছে কথা কয়, গর্বের সম্পর্ক ফুফুর সাথে না খালার সাথে? কয় না যে নিজের ভিতরে দোষ, এই জন্য কয় না। উল্টা সমজিলির রাম, দুনিয়ার মধ্যে এখন উল্টা বাতাস বইতেছে। খালারে নিয়া দুলু দুলু, খালাতো ভাই খালাতো বোনের নিয়া দুলু দুলু, কিন্তু ফুফুরের ওভারটেক, ফুফাতো ভাই ফুফাতো বোনের ওভারটেক। ঘরের ভিতরে যত আয়োজন, যত অনুষ্ঠান, সবগুলোর মধ্যে খালার দাওয়াত থাকে, খালাতো ভাই খালাতো বোনের দাওয়াত থাকে। ওই বেচারি ফুফুর খোঁজখবর লওয়া হয় না, ফুফাতো ভাই ফুফাতো বোন গুলার খোঁজখবর লওয়া হয় না। কারণটা কি? এই দোষ ঘরের কর্তার। ঘরের কর্তা শালীর কুলের আত্মীয়, বউয়ের কুলের আত্মীয় যত আছে, এইগুলারে আসলে মেহমানদারি করে ঠিক মতো, কিন্তু নিজের বাগিনাটা বেড়াইতে আসছে মামার বাড়িতে, একটু হাসি মুখে সুন্দর করে কথা কয় না, একটু জিজ্ঞাসা করে না তোর মাটা কেমন আছে। এখন যখন মামায় বাগিনারে দুঃসার করে, এবার মামার ফোলারাও ফুফাতো ভাই ফুফাতো বোনেরে দুঃসার করে। কথা বুঝছেন না বুঝেন নাই? অবহেলা উপরের দিক থেকে আসে। তো
আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহরে ভয় করো, সাথে সাথে রেহমের ভয় করো। রেহমের ভয় করো মানে কি? রেহমের সম্পর্কিত আত্মীয় জবিল আরহাম যারা, এদেরকে ভয় করো। এই একটা আপনি একটু ডাক দিতে পারেন বাচ্চাগুলো আপনার সাথে দিয়ে বসে বসে কথা কয়। দশবার বলছো তুই আসছে না, সামনে একজনও তো নয়, পোয়াগুনের সামনে দিয়ে বইয়ে দে, কথা না বোঝে, কিছু না বোঝে। এগুলা আমি এখন যেটা বলতেছি, এগুলা সমাজের রোগ। সমাজের কি রোগ? দুজন আপনার আত্মীয়, খালাও আপনার আত্মীয়, ফুফু আপনার আত্মীয়, খালাতো ভাই খালাতো বোনও আত্মীয়, ফুফাতো ভাই ফুফাতো বোনও আপনার কি আত্মীয়। কিন্তু এই দুই আত্মীয়র মধ্যে নিকটতম আত্মীয় খালা না ফুফু? খালাতো ভাই না ফুফাতো ভাই? তো আপনারা তো বিয়ে শাদী জিয়াফত মেনসান দুনিয়ার অনুষ্ঠানে ফুফাতো ভাই ফুফাতো বোন বাদ যাইতে পারে, কিন্তু খালাতো ভাই খালাতো বোন বাদ পড়ে না। জি, এদের কদর বেশি। অথচ ফুফাতো ভাই ফুফাতো বোন আপনি যেই বিটিতে বাস করেন এই বিটিতে তাদের অধিকার আছে, খালাতো ভাই খালাতো বোনের এই বিটিতে অধিকার নাই, এরা হকদার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউতিলা ফি মালিহি ওয়া উমরিহি ফালিয়াসিল রাহমা। আমার উম্মতেরা, যদি তুমি তোমার হায়াত লম্বা করতে চাও, যদি তুমি তোমার হায়াত বাড়াইতে চাও, যদি তুমি তোমার সম্পদ বাড়াইতে চাও, মাল বাড়াইতে চাও, তাহলে সালাই রেহমি করো। অর্থাৎ রেহমের সম্পর্কিত আত্মীয় যারা আছে এদের সাথে সম্পর্ক নষ্ট করিও না, এদের সাথে সম্পর্ক জোড়াইয়া রাখবা। বগ্নিপতি ছেলের বিয়েতে তোমারে দাওয়াত করে নাই, এই জন্য তুমি রাগ করি তোমার বোন বাগিনাকে তোমার ছেলের বিয়েতে দাওয়াত করবা না, এটা হবে না। বগ্নিপাতি 100 বার তোমারে দাওয়াত না করু, কিন্তু তুমি তোমার ছেলের বিয়েতে তোমার বোনের বাগিনারে দাওয়াত করতে হবে। এটার নাম সেলাই রাহমি। এটার নাম কি? সেলাই রাহমি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই আপনার ফুফু যেই গর্ভ থেকে বাইর হয়েছে আপনার আব্বাও সেই গর্ভ থেকে বাইর হয়েছে, ঠিক না বেঠিক? এখন আপনার আব্বার শরীরে কার রক্ত? আপনার দাদা। আপনার আব্বার শরীরে কার রক্ত? দাদা। আপনার ফুফুর শরীরে কার রক্ত? দাদা। আপনার শরীরে কার রক্ত? আপনার আব্বার শরীরে কার? দাদার। তাহলে আপনার শরীরে আপনার দাদার রক্ত, আপনার শরীরে আপনার দাদার রক্ত, হয় আপনার ফুফুর শরীরে আপনার দাদার রক্ত। তাহলে আপনার শরীরের রক্ত আর আপনার ফুফুর শরীরের রক্ত এক। আপনার শরীরের রক্ত আপনার ফুফুর শরীরের রক্ত এক, কিন্তু আপনার খালার শরীরের রক্ত আর আপনার শরীরের রক্ত এক না, এটা ভিন্ন। আপনার খালার শরীরে আপনার নানার রক্ত, আপনার দাদারটা নাই, কিন্তু আপনার শরীরে আপনার দাদার রক্ত, আপনার ফুফুর শরীরে আপনার দাদার রক্ত। অর্থাৎ ফুফু আর ভাতিজা দুজনের শরীরের রক্ত এক। এই জন্য ইনি জবিলার হাম, উনি জবিলার হাম না। আমার ভাইয়েরা, দোস্ত বাবা, খবরদার। এই জন্য বলতেছিলাম, রমজান মাস আসার আগে জবিলার হাম আত্মীয় যেগুলা গরিব আছে, বোন, বাগিনা, বাগনি, ফুফু, ফুফাতো ভাই, ফুফাতো বোন, সাথে সাথে আপনার ডাইনে বামের প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে
এই গরিবদের জন্য একটা একটা প্যাকেট বানাই, রমজানের প্রথম তারিখে এদের মধ্যে বিতরণ করবেন। এখানে কিছু ইফতারির আইটেম দিবেন, কয়েকটা খানার আইটেম দিবেন। তাহলে হবে কি, রমজান মাসের মধ্যে একজন রোজাদারকে, দুইজন রোজাদারকে, পাঁচজন রোজাদারকে আপনি ইফতারও করাইলেন, পেট ভরাইয়া খানাও খাওয়াইলেন। এটার উপরে পুরস্কার আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। قالوا ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله قال يؤتي الله هذا الثواب من فطر على مذقة لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, যদি কোনো মানুষ একজন রোজাদারকে ইফতার করায়, যদি কোনো মানুষ একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক তার তিনটা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার। এক নম্বর পুরস্কার, পিছনের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। পিছনের জীবনের সব গুনাহ কি মাফ। দুই নম্বর পুরস্কার, আল্লাহু আকবার, এই জাহান্নামের লিস্টের ভিতরে যদি আপনার নামটা থাকে, এই রোজাদারের ইফতার করানোর বদৌলতে আপনার নামটারে আল্লাহ পাক দয়া করি জাহান্নামের লিস্টের থেকে কাটিয়ে দিবে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। তিন নম্বর পুরস্কার, আল্লাহর হাবিব বলেন, রোজাদার সারাদিন রোজা থাকিয়া যেই সওয়াব অর্জন করল, যে ইফতার করাবে তারেও সেই সওয়াব দেওয়া হবে। তারেও কি করা হবে? সেই সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের সওয়াব সমপরিমাণ ইফতার করা নেওয়ালার যে দিবে, এইটার কারণে রোজাদারের নিজের সওয়াবের থেকে একটুও কমানো হবে না, একটুও কমানো হবে না। রোজাদারেরটা রোজাদারে পাবেই পরিপূর্ণ, উপরন্ত যে ইফতার করাবে তারেও সেই পরিমাণ সওয়াব দান করবে। মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। আল্লাহর হাবিব বলেন, আর একজন রোজাদারকে যদি কেউ এক বেলা তৃপ্ত করিয়া খানা খাওয়ায়, পেট ভরাইয়া খানা খাওয়ায়, আসুদা করিয়া খানা খাওয়ায়, কিয়ামতের দিন সাত সূর্যের তাপের মধ্যে, যেদিন মানুষের পায়ের তালুতে তামার জমিন লাগিয়া পায়ের মধ্যে ফুসকা ফুটবে, মাথার তালু গরম হইয়া যাবে, মগজগুলা মোমের মতো গলিয়া নাকে দিয়া টপ টপ করি করি পড়বে। এই বিভীষিকাময় গরমের মধ্যে আল্লাহ পাক আমার হাউজে কাউসারের থেকে তাকে একটু পানি পান করাইয়া দিবে। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা হবে না। আল্লাহু আকবার। এটা কিসের পুরস্কার? মনোযোগ আছেন? কিসের পুরস্কার? রোজাদারকে খানা খাওয়ানোর পুরস্কার। আল্লাহর হাবিব বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা হবে না। তাহলে বোঝা যাইতেছে বেহেশতে যাওয়া কনফার্ম। বেহেশতে যাওয়া কনফার্ম। কোন আমলের দ্বারা? গরিব গরিব রোজাদারদেরকে পেট ভরাইয়া খানা খাওয়ানোর দ্বারা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা ফীহি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে অধীনস্থ কর্মচারীদের উপর থেকে কাজের বোঝাকে হালকা করে দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার উপর থেকে আযাবের বোঝাকে হালকা করে দিবে। এই জন্য মুসলমান ভাইরা, রমজান মাসের মধ্যে যদি বদলা দিয়া কামলা দিয়া কাজ করান, আল্লাহু আকবার, কর্মচারী দিয়া কাজ করান, একটু সময় রাখি রোজাদার কর্মচারী হইলে ছাড়ি দিবেন, বেরোজাদারি হইলে মাগরিবের পরেও কিছুক্ষণ করাইবেন। হ্যাঁ, বেরোজাদার হইলে মাগরিবের পরেও কিছুক্ষণ কি করবেন? করাইবেন। আর রোজাদার হইলে আসরের আগে ছাড়ি দিবেন। বাবাজি যা আর কাম করেন হইতো না, রমজান মাসে তুই রোজা রইস, যা তোরে আমি হালকা করে দিলাম। আল্লাহ খোঁজে, বান্দা
কিয়ামতের ময়দানে তোরে আয় হালকা করে দিও। মান খাফফাফা ফীহি আন মামলুকি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এই জন্য আমার ভাইরা মুরব্বিয়ানে কেরাম, প্রথম 10 দিন আমরা অন্য সমস্ত দোয়া তো করব। রমজান মাসের মধ্যে যত বেশি দোয়া করবেন তত বেশি লাভ। তোর মধ্যে প্রথম 10 দিন বেশি দোয়া করবেন, রব্বির হামনি ফাইন্নাকা গাফুরুর রাহিম। আয় আল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার রহমতের ভিখারি, আমাকে রহমত দান করো। বজুজ রহমত পানাহে নিস্তে ইয়া রব, বজুজ গুফরান সাহারা নিস্তে ইয়া রব। দ্বিতীয় 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন, ক্ষমা প্রার্থনা করবেন। রব্বিল ফিরলি যুনুবি, রব্বিল ফিরলি যুনুবি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কমপক্ষে সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তেগফার করবেন। শেষ 10 দিন নাজাত, অবাইরাত ও সাওয়াব। শেষ 10 দিনের মধ্যে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এটা হলো চূড়ান্ত, এটা হলো ফাইনাল। ও ভাইরা, যত ইবাদত বন্দেগী, যত পরেজগারি, যত তাকওয়া, সব কিছুর চূড়ান্ত ফলাফল হলো নাজাত, জাহান্নামের থেকে মুক্তি পাওয়া। যেই মানুষটা জাহান্নামের থেকে মুক্তি পাইয়া গেল, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, চূড়ান্ত বিজয় সে লাভ করলো, চূড়ান্ত বিজয়। এই জন্য রমজান মাসের শেষ 10 দিন চোখের পানি বিছানা বাসায় দেব ইনশাআল্লাহ। চোখের পানি, বিশেষ করে আমার মুরব্বিয়ানে কেরাম যারা পারেন, অবসর থাকেন, রমজানের শেষ 10 দিন পার্শ্ববর্তী কোন জুমা মসজিদের মধ্যে, যদি না হয় নানুপুর চলে যাবেন, ওবাইদিয়ার মসজিদের মধ্যে দেখবেন হাজার হাজার মানুষ ইতিকাফ করে। সেখানে 10 দিনের জন্য, আখেরি 10 দিনের জন্য ইতিকাফে চলে যাবেন। ইতিকাফে চলে গেলে বেজোড়া রাতগুলোতে, সবগুলা বেজোড়া রাত্রে কিছু কিছু ইবাদত বন্দেগী হইলে আল্লাহর রহমতে সবে কদর ভাগ্যে জুটে যাবে। এবং শেষ 10 দিন সিজদায় পড়ি আল্লাহর দরবারে কাঁদবেন চোখের পানি দিয়া, আয় আল্লাহ, সূর্যের তাপ আগুনের বাপ বরদাস্ত করতে পারি না, একটা মোমবাতির আগুন বরদাস্ত করতে হবে। আয় আল্লাহ, মোমবাতি একটার উপরে আঙ্গুল ধরে রাখতে পারি না, পোড়ানি বরদাস্ত হয় না, জাহান্নামের আগুন কেমনে বরদাস্ত করবো? আয় আল্লাহ, জাহান্নামের থেকে আমাদেরকে মুক্ত করে দাও। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। ও ভাইরা দোস্তাবাব, এই পর্যন্ত হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন সাহাবীদেরকে যে ওয়াজ করছিলেন, এই ওয়াজটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাধ্য মোতাবেক বাংলা অনুবাদ করি আপনাদেরকে শুনাইলাম। ইনশাআল্লাহ মনে রাখলে, আমল করলে উপকার হবে আল্লাহর রহমতে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان
اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك ولايتك العظمى اللهم إنا نسألك ولايتك العظمى اللهم ارزقنا ولايتك العظمى يا الله আপনার ওলিদেরকে সাগর দিয়েছিলেন আমাদেরকে একটা একটা ফোঁটা হলেও আপনার मोहब्बतर दौलत दिन ना या अल्लाह मुझे ईमा बजा है शेख आलम सुल्तान अहमद वली बासखा दे मुझे अरफा बजा है मुर्शिद मुझे अरफा बजा है मुर्शिद मर ज़मीरुद्दीन इमाम आलिम बहुत मुक़्तदाए अज़ीज़ुल हक़ इमाम पेशवाया या अल्लाह या रहमान राहिमीन या अल्लाह আমার ভাইরা এখানে একত্রিত হইছে আল্লাহ আমার কাছে তো দিলাম কিছু নাই হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সিনার দৌলত দি মালামাল করে দেন আল্লাহ আল্লাহ শাহ জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সিনার দৌলত দিয়া মালামাল করে দেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলটাকে কবুল ফরমান আল্লাহ আমার গুনার কারণে মাহরুম করিয়েন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাহফিলকে কবুল ফরমান ইয়া আল্লাহ আমাদের সকলের নাজাতের উসিলা করে দেন ইয়া আল্লাহ আল্লাহ যারা মাহফিলের আয়োজন করছে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া আল্লাহ সবাইকে কবুল ফরমান সকলের কুরবানিগুলোকে কবুল ফরমান দান সদকাগুলোকে কবুল ফরমান আল্লাহ এর বিনিময়ে ওনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন আল্লাহ ওনাদের ঈমান আমলের মধ্যে বরকত দান করেন রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় গোটা নাজিরাট বাজারের উপরে রহমত নাজিল ফরমান সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে নামাজি বানাইয়া দেন দিনদার বানিয়ে হে আল্লাহ চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মধ্যে গানের কবরে আযাব মাফ করে দেন হে আল্লাহ ফেনী জেলার ছাগলনাইয়া থানায় হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তরফ দিয়ে আতা ফরমান সমস্ত জরুরত গায়েবের সাথে গায়েবের থেকে মিন হাইসু লা নাহতাসিব পুরা করে দেন হে আল্লাহ হে আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম দিয়া পৌঁছান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার